সকল ধর্মই তো ভালো ও কল্যাণের শিক্ষা দেয়, তাহলে শুধু ইসলামেরই অনুসরণ করতে হবে কেন? প্রিয় ভাইরা, আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি যে আমরা প্রায় প্রতিনিয়ত একথা শ্রবণ করে আসছি যে সকল ধর্মই তো ভালো, সেখানে সব ভালো কথাই তো আছে, তা সত্ত্বেও ইসলাম কেন সর্বশ্রেষ্ঠ ধর্ম? কেনই বা আমরা ইসলামেরই অনুসরণ করব? আল আমিন টিভি বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, জীবনকে সুন্দর করুন। সকল ধর্মই তো মূলত তার অনুসারীদেরকে ভালো ভালো কাজ করতে শিক্ষা দেয়, তাহলে শুধু ইসলামকে অনুসরণ করতে বলা হচ্ছে কেন? যে কোনো একটি ধর্ম অনুসরণ করলে সমস্যা কোথায়? এর জবাবে বলা যায়, অন্যান্য ধর্মের সাথে ইসলামের মৌলিক পার্থক্য মূলত প্রতিটি ধর্মই মানুষকে মন্দ দূর করে ভালো হবার পরামর্শ দেয়, কিন্তু ইসলামের পরিধি আরও ব্যাপক। ইসলাম আমাদেরকে ন্যায়পরায়ণতা অর্জনের প্রকৃতিসম্মত পথ ও পদ্ধতি দেখিয়ে দেয়, কিভাবে ব্যক্তি ও সমাজ জীবন থেকে যাবতীয় মন্দ নির্মূল করা যায়। ইসলাম মানুষের স্বভাব প্রকৃতি ও সমাজের চিন্তাভাবনা ও রুচি অভিরুচিকে বিবেচনায় রাখে। ইসলাম খোদ সৃষ্টিকর্তা, বিধাতা, প্রতিপালক আল্লাহ তাআলার দেয়া মানুষের জীবনযাপন পদ্ধতির দিক নির্দেশিকা। এ কারণেই ইসলামকে দিনুল ফিতরাহ বা মানুষের প্রকৃতিসম্মত জীবন ব্যবস্থাও বলা হয়। যেমন ইসলামে আমাদেরকে চুরি ডাকাতি পরিহার করতে বলার সাথে সাথে সে এও বলে দেয় যে কেমন করে সমাজ থেকে এ প্রবণতা নির্মূল করা যাবে। এক, চুরি ডাকাতি। বড় বড় সব ধর্মই শিক্ষা দেয় চুরি ডাকাতি মন্দ কাজ, ইসলামের শিক্ষাও তাই। তাহলে অন্য ধর্মের সাথে ইসলামের পার্থক্য কোথায়? পার্থক্যটা হলো চুরি ডাকাতি মন্দ কাজ এ শিক্ষার সাথে সাথে ইসলাম এমন একটি সামাজিক অবকাঠামো নির্মাণের বাস্তব পদ্ধতি নির্দেশ করে যে সমাজে চুরি ডাকাতির প্রয়োজনই পড়বে না। দুই, মানুষের অভাব দূর করতে ইসলাম জাকাতের বিধান দিয়েছে। ইসলাম বিধান দিয়েছে এমন ব্যক্তির জন্য জাকাতি বাধ্যতামূলক যার নিসাব পরিমাণ উদ্ধৃত তাকে, অর্থাৎ বাৎসরিক আয় ব্যয়ের পরে 85 গ্রাম সোনা বা এর সমমূল্যের নগদ অর্থ অথবা অন্যান্য মালপত্র উদ্ধৃত থাকবে। 2.5% বা শতকরা 2.5 টাকা প্রতি চন্দ্র বৎসরের শেষে তাকে অভাবগ্রস্তদের দিয়ে দিতে হবে। পৃথিবীর প্রতিটি সম্পদশালী ব্যক্তি যদি সত্যি সত্যি এই জাকাত আদায় করে, তাহলে দারিদ্রতা বলতে পৃথিবীতে কিছুই থাকবে না। তখন ভিক্ষা দিতেও একজন ভিখারি খুঁজে পাওয়া যাবে না। এই হল ইসলামের অর্থনীতির মাত্র একটি কার্যক্রম। শুধুমাত্র এই জাকাত ব্যবস্থাটুকু কার্যকর হলে হাত পাতার লোক খুঁজে পেতে হবে। 3, চুরি ডাকাতের শাস্তি হাত কেটে ফেলা। চোর ডাকাত প্রমাণিত হলে তার হাত কেটে ফেলার আদেশ দিয়েছে ইসলাম। জ্যোতির্ময় কুরআন বলছে, চোর অথবা চোরনি তোমরা তাদের হাত কেটে দাও। এটাই শাস্তি। যে কর্ম তারা করেছে তার দৃষ্টান্তমূলক দেয়া আল্লাহর তরফ থেকে, আর আল্লাহ মহাশক্তিমান, জ্ঞানপূর্ণ। সূরা মাইদাহ আয়াত নম্বর 38। 4, ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠিত হলে তার কল্যাণী ফলাফল হাতে হাতে পাওয়া যায়। আমেরিকা পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। দুর্ভাগ্যজনকভাবে চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধের ক্ষেত্রে তার আছে সর্বোচ্চ রেকর্ড। এহেন আমেরিকায় যদি ইসলামের পূর্ণাঙ্গ বিধান প্রতিষ্ঠিত হয়, একদিকে প্রতিটি সামর্থ্যবান ব্যক্তি রীতিমতো জাকাত আদায় করছে, অপরদিকে নারী বা পুরুষ চোর প্রমাণিত হলে তার শাস্তি হাত কেটে ফেলা, তাহলে আমেরিকায় চুরি ডাকাতির বর্তমান প্রবণতা বাড়বে না একই রকম থাকবে, নাকি একেবারেই কমে যাবে? সঙ্গতভাবেই তা কমে যাবে। তদুপরি এই ধরনের কঠিন আইন থাকলে অনেক স্বভাবের চোরও নিজেকে এই ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা করতে চেষ্টা করবে, অর্থাৎ চুরি ডাকাতি প্রায় বিলুপ্ত। একথা মানতেই হবে যে পৃথিবীব্যাপী চুরি ডাকাতির বর্তমান যে হার, তাতে হাত কাটা আইন চালু হলে লক্ষ লক্ষ লোক এমন দেখা যাবে যাদের হাত কাটা। বিষয়টা হলো, যে মুহূর্তে এই আইন ঘোষণা করা হবে তার পরের মুহূর্ত থেকেই এই প্রবণতা অত্যন্ত দ্রুততার সাথে কমে আসতে থাকবে। পেশাদারি চোরও এ পথে পা ফেলার আগে একবার ভেবে নেবে ধরা পড়লে তার পরিণতি কি হবে। শাস্তির ভয়াবহতাই চোরের ইচ্ছাকে দমন করার জন্য যথেষ্ট। তখন নিতান্ত দুরাত্মা ও দুর্ভাগা ছাড়া এ কাজ আর কেউ করবে না। সামান্য কয়েকটি লোকের হাত কাটা যাবে, কিন্তু কোটি কোটি মানুষ লাভ করবে নিরাপত্তা, শান্তি এবং
সর্বস্ব হারাবার ভয় থেকে মুক্তি। ইসলামী বিধান এই রকম বাস্তবধর্মী এবং প্রত্যক্ষভাবে ফলদায়ক। গ যেমন ইসলাম নিষিদ্ধ করেছে নারী ধর্ষণ ও উৎপীড়ন, সাথে সাথে কার্যকর করতে বলেছে নারী ও পুরুষের পারস্পরিক সম্মান ও মর্যাদা রক্ষায় উভয়ের কঠোরভাবে পালনীয় হিজাব বা পর্দা এবং সাব্যস্ত ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। ধর্ষণ ও উৎপীড়নের শেকড়শুদ্ধ নির্মূল করার পরামর্শ দিয়েছে। বড় বড় সকল ধর্ম নারী ধর্ষণ ও উৎপীড়ন জঘন্য অপরাধ বলে ঘোষণা করে। ইসলামের শিক্ষাও তাই। তাহলে কি পার্থক্য ইসলাম ও অন্যান্য ধর্মের? পার্থক্যের বিষয়টা হলে ইসলাম শুধুমাত্র নারী মর্যাদার ওয়াজি করে না বা ধর্ষণ ও উৎপীড়নকে ঘৃণার সাথে জঘন্য অপরাধ হিসেবে পরিত্যাগ করতেই বলে না, সাথে সাথে সুস্পষ্ট নির্দেশনাও দেয় কিভাবে সমাজ থেকে এই অপরাধ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। পুরুষের পর্দা। হিজাব বা পর্দা ইসলামের একটি বিধান। জ্যোতির্ময় কুরআন প্রথম উল্লেখ করেছে পুরুষের পর্দা, তারপরে তা নারীর জন্য। হে রাসূল, মোমেন পুরুষদের বলো তারা যেন নিজেদের চোখকে বাঁচিয়ে চলে এবং নিজেদের লজ্জাস্থানসমূহ হেফাজত করে। এটা তাদের আরও পবিত্র হয়ে ওঠার জন্য অত্যন্ত কার্যকর। তাদের চরিত্র নির্মাণের জন্য যা কিছুই তারা করে অবশ্যই আল্লাহ সে সব কিছু সম্পর্কেই খবর রাখবেন। সূরা নূর আয়াত নম্বর 30। যে মুহূর্তে একটি পুরুষ একজন নারীর প্রতি দৃষ্টিপাত করল, যদি কোনো ধরনের অশ্লীল চিন্তা মাথায় এসে যায়, এই ভয়ে সাথে সাথে তার দৃষ্টি নামিয়ে নেবে। নারীর পর্দা। কুরআন নারীর পর্দা সম্পর্কে এভাবে বলেছে, আর হে নবী, মোমেন স্ত্রীলোকদের বলুন তারা যেন নিজেদের চোখ অবনত রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের যথাযথ সংরক্ষণ করে, আর যেন প্রদর্শনী না করে তাদের রূপ সৌন্দর্য ও অলঙ্কারের, তবে এসবের মধ্যে যা অনিবার্যভাবে প্রকাশ পেয়ে যায়, আর তারা যেন ঝুলিয়ে দেয় তাদের ওড়না তাদের বুকের উপর, আর তারা প্রকাশ করবে না তাদের রূপ সৌন্দর্য তাদের স্বামী অথবা তাদের পিতা অথবা তাদের স্বামীদের পিতা অর্থাৎ শ্বশুর অথবা তাদের পুত্র। সূরা নূর আয়াত নম্বর 31। নারীর জন্য হিজাবের পরিধি তার সম্পূর্ণ দেহ আবৃত থাকতে হবে ঢিলেঢালা কাপড়ে। শুধু কবজি পর্যন্ত হাত এবং মুখমণ্ডল খোলা থাকতে পারে যদি তারা চায়, তা না হলে তাও ঢেকে নিতে পারে। অনেক ইসলামী বিশেষজ্ঞ মুখমণ্ডল ঢাকারও পরামর্শ দেন। হিজাব উৎপীড়ন থেকে রক্ষা করে। নারীকে কেন আল্লাহ হিজাব ধারণ করতে বলেছেন, কুরআনে তা এভাবে বলা হয়েছে, হে নবী, আপনার স্ত্রীগণ ও কন্যাগণ এবং ঈমান গ্রহণকারী নারীদেরকে বলে দিন তারা যেন ঝুলিয়ে দেয় তাদের নিজেদের উপর তাদের বড় চাদর জাতীয় কিছু যখন বাইরে যাবে। এটা তাদের পরিচিতির জন্য ন্যূনতম পোশাক, তাহলে তারা আর উৎপীড়িত হবে না। আর আল্লাহ তো আছেনই ক্ষমাদানকারী, দয়াময়। সূরা আহজাব আয়াত নম্বর 59। কুরআন বলে, নারীকে এই কারণে হিজাব পরতে বলা হয়েছে যেন তারা রুচিশীল মহিলা হিসাবে পরিচিত হয়। এটা তাদেরকে উৎপীড়ন থেকে রক্ষা করবে। ধর্ষণের সর্বোচ্চ রেকর্ড। আমেরিকায় 1990 সালে এফবিআইয়ের রিপোর্ট অনুযায়ী 1,02,555টি ধর্ষণের ঘটনা ঘটেছে। মন্তব্যে বলা হয়েছে, আনুমানিক সর্বোচ্চ 15% ঘটনার অভিযোগ করা হয়। তাহলে সত্যিকারের পরিমাণ বের করতে হলে 6.25 দিয়ে গুণ করতে হবে, দাঁড়ালো 6,40,968। এ সংখ্যাকে 365 দিয়ে ভাগ করলে প্রতিদিন 1,756টি ধর্ষণের ঘটনা আমেরিকায় ঘটছে। আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিসের ন্যাশনাল ক্রাইম ভিক্টিমাইজেশন সার্ভে ব্যুরো অব জাস্টিসের রিপোর্ট অনুযায়ী 1996 সালে 3,07,000 ধর্ষণের অভিযোগ রেকর্ড করা হয়েছে। তারপর বলা হয়েছে, সংঘটিত ঘটনার সর্বোচ্চ 31% অভিযোগ দায়ের করা হয়। তাহলে 3,07,000 গুণিতক 3,226 সমান 9,90,322টি ধর্ষণের ঘটনা 1996 সালে ঘটেছে। প্রতিদিন 2,713 অর্থাৎ প্রতি 32 সেকেন্ডে পৃথিবীর সভ্যতম দেশে একজন নারী ধর্ষিত হয়। 1990 থেকে 1996 এই পার্থক্য লক্ষ্য করার মতো। মনে হয় আমেরিকার ধর্ষকরা দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। এফবিআইয়ের রিপোর্টে বলা হয়েছে, মাত্র 10%
ঘটনার অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়, অর্থাৎ সংঘটিত ঘটনার মাত্র 1.6% ভাগ। এদিকে অভিযুক্তদের 50% বিচারের আগেই বেরিয়ে যায়। তার মানে 0.8% ভাগ ধর্ষক বিচারের সম্মুখীন হয়। অন্য কথায়, কোনো ধর্ষক 125 জন নারীকে ধর্ষণ করলে এর মধ্যে তার ধরা পড়া শাস্তি পাওয়ার সম্ভাবনা মাত্র একবার। অনেক ধর্ষণকারী পুরুষ এটাকে একটা নিশ্চিন্ত বাজি ও জুয়ার মতো ধরে নিতে পারে, কেননা 125 বারে ধরা পড়ে শাস্তি পাওয়ার সম্ভাবনা মাত্র একবার। রিপোর্টে আরও বলা হয় 0.8% যারা বিচারের সম্মুখীন হয় তাদের 50%ই 1 বছরের কম কারাভোগ করে, যদিও আমেরিকার আইনে তার বিধান আছে 7 বছরের। ধর্ষণের দায়ে প্রতিবার ধরা পড়লে বিচারকরা তাদের প্রতি কোমল দণ্ডের রায় দেন। ভেবে দেখার মতো বিষয় বটে। একজন ধর্ষক 125 বার ধর্ষণ করলে ধরা পড়ার সম্ভাবনা মাত্র একবার, আর ধরা পড়লে শাস্তির সম্ভাবনা মাত্র কয়েক মাস। মানবীয় সমস্যায় ইসলামের সমাধান বাস্তবমুখী। ইসলাম মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ জীবনযাপন পদ্ধতি, কেননা এর শিক্ষা অকার্যকর তথ্যাগত বাগাড়ম্বর নয়, বরং মানুষের যাবতীয় সমস্যার নগদ ও বাস্তব সমাধান। স্বতন্ত্র ব্যক্তি ও সামাজিক সমস্যা উভয় ক্ষেত্রেই ইসলামে প্রত্যক্ষ ফলাফল অর্জন করে। ইসলাম এ কারণেও শ্রেষ্ঠতম জীবন পদ্ধতি যে এটা বাস্তবসম্মত বিশ্বজনীন ধর্ম, কোনো জাতি অথবা জাতীয় জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। চ্যানেলটির অন্যান্য প্রবন্ধগুলি শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান মতবাদ জানানোর জন্য কমেন্ট করবেন এবং দিন দুনিয়ার বাণী যাতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সেজন্য শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।